এইভাবে দাঁড়াই, আমি যেভাবে দাঁড়াইছি এইভাবে তোমার মসজিদ থেকে দেখুন দাঁড়াই। মসজিদে যাবা, তাদের চিহ্ন হইল তোমার বাপ দাদার রচিত এই মাযহাব, সেই মাযহাব লাইফ সাপোর্টে আছে। 12 জন মুক্তি কেন, 12,000 মুক্তি মিলে এই জাহেলিয়াতের দেশে টিকাতে পারবে না। আরেকজন দেখবেন এইভাবে, আরেকজন দেখবেন এইভাবে, আরেকজন তো মাশাআল্লাহ। শুনে রাখো হে মুফতি সাহেব, যতই ব্যঙ্গ করো আর যতই টিটকারি মস্কারি করো না কেন, মানুষ কিন্তু এখন বুঝে গেছে তোমাদের মাযহাব এদেশে আর টিকবে না বেশি দিন। ভালো করে শুনে রাখো। তো 4 মাযহাব যদি বারহাক হয়, তো কোন মাযহাবে তো ধরে আমিন আছে, টিটকারি করার তো অধিকার নেই। কোন মাযহাবে তো বুকে হাত আছে, টিটকারি করার অধিকার তো নেই। তোমার বাড়িতে তোমার স্ত্রী তো বুকে হাত দেয়, বুকে হাত দেওয়া যখন বুকে হাত রেখে সালাত আদায় করা দিয়ে এতই হারাম, দলিল যে এতই অকার্যকর, বলছে বুকের উপর হাত দিলে অহংকার আসে, আর নাভির নিচে হাত দিলে কি আসে, কি বলে, বিনয় অবনত হয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সুন্নত নিয়ে ব্যঙ্গ করা। আমরা আজকাল দেখছি এক শ্রেণীর বক্তা সুন্নত নিয়ে ব্যঙ্গ করা শুরু করে দিয়েছে। সুন্নত নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে, রফুল ইয়াদাইন নিয়ে ব্যঙ্গ, হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ, আহলে হাদিসদেরকে গালি দিতে গিয়ে বলছেন আহলে খবিস। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন লোক বলছে যে এই বলছে কেদারি, কি জানে কেদারি? তো কেদারি মানে কি? ওর নাম আব্দুল কাদের। তার নাম রাখছো কেন কেদারি? আব্দুল কাদেরকে যখন ব্যঙ্গ করা হলো, তখন কি আব্দুল কাদেরকে ব্যঙ্গ করা হলো, না আল্লাহর নাম কাদেরকে ব্যঙ্গায়া কেদারি বলল? আহলে হাদিস না বলে হাদিসের পরিবর্তে সেখানে খবিস শব্দটা লাগালো। আক্রমণ কি ওই ব্যক্তিকে করলো, না আল্লাহর নবীর হাদিসের উপর করলো? শুনে রাখো হে মুফতি সাহেব, যতই ব্যঙ্গ করো আর যতই টিটকারি মস্কারি করো না কেন, মানুষ কিন্তু এখন বুঝে গেছে তোমাদের মাযহাব এদেশে আর টিকবে না বেশি দিন। ভালো করে শুনে রাখো। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখে রুগীকে, লাইফ সাপোর্ট। রুগী মারা গেছে বা মুমূর্ষ, 12 জন ডাক্তারের বোর্ড বসিয়ে হাসপাতালে মুমূর্ষ রোগীকে বসে লাইফ সাপোর্টে আছে, মানে মরে গেছে, রুহু বের হয়ে গেছে, একটু ধুক ধুক করে আছে। তোমার বাপ দাদার রচিত এই মাযহাব, সেই মাযহাব লাইফ সাপোর্টে আছে। 12 জন মুক্তি কেন, 12,000 মুক্তি মিলে এই জাহেলিয়াতের দেশে টিকাতে পারবে না। খালি শিখেছো তো গালাগালি, আর শিখেছো তো বকাবাজি। কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করো। তোমরাই বলছো 4 মাযহাব বারহাক, 4 মাযহাবের যে কোনোটা মানলেই হয়। তো 4 মাযহাব যদি বারহাক হয়, তো কোন মাযহাবে তো ধরে আমিন আছে, টিটকারি করার তো অধিকার নেই। কোন মাযহাবে তো বুকে হাত আছে, টিটকারি করার অধিকার তো নেই। তোমার বাড়িতে তোমার স্ত্রী তো বুকে হাত দেয়, বুকে হাত দেওয়া যখন বুকে হাত রেখে সালাত আদায় করা দিয়ে এতই হারাম, দলিল যে এতই অকার্যকর, বলছে বুকের উপর হাত দিলে অহংকার আসে, আর নাভির নিচে হাত দিলে কি আসে, কি বলে, বিনয় অবনত হয়। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজেকেই ধোঁকা দেয়। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন সে অলসতা ভরে দাঁড়ায়। বুকে হাত রেখে সালাতে দাঁড়ালে
একাগ্রতা থাকে, নাশাতাত থাকে, পাংচুয়ালিটি থাকে। আর যখনই এখানে হাত রাখা হয় তখন কামু কুসালা, তখন সে অলসতা প্রকাশ পায়। ঠিক আছে, বুকে হাত রাখলে অহংকার আসে, এখানে হাত রাখলে বিনয় আসে। তো তোমার বাড়ির মহিলারা যে বুকে হাত রাখে তাদের অহংকার আসে না? আমাকে এক মুফতি সাহেব বলছিলেন, আপনাদের সাথে আমাদের লড়াই আছে। তো বললাম যে আপনারা হলেন আমাদের দুলা ভাই আর আমরা হলাম আপনার শালা, লড়াই কিসের? কেন? বললাম আপনার বাড়িতে যত বোন আছে সব আহলে হাদিস, তোরা তো আমাদেরই বোন, তাহলে আপনারা আমাদের দুলা ভাই আর আমরা হলাম আপনাদের শালা, লড়াই কিসের? শালা দুলাই বারাবার লড়াই চলে নাকি? তো লোকটা হা করে তাকায় রয়েছে, বলছে আপনাদের মসজিদ নাপাক করে ফেলেছে। কে নাপাক করেছে? মহিলারা। কাদের মসজিদ নাপাক করেছে? আমাদের মসজিদ। তা আমাদের মসজিদ আমাদের মহিলা নাপাক করেছে, তোমার সমস্যা কি? তো বলছে তোমাদের মহিলা দেখা দেখি আমাদের মহিলারা এসে হাজির হয়ে যাচ্ছে। তো বলছে তোমাদের মহিলারা তো আগের থেকেই আহলে হাদিস, কারণ তারা বুকের উপর হাত রাখে। বন্ধুগণ, এই যে বুকের উপর হাত রাখাকে ব্যঙ্গ করলেন আপনি মুফতি মানুষ হয়ে। আমি এক জায়গায় সালাতের নিয়ম দেখাচ্ছিলাম, একটা আলোচনায় সালাতের দাঁড়ানোর সঠিক পদ্ধতি। একটা হলো কেউ এইভাবে দুই পা জমা করে দাঁড়ায়, কেউ একটু পা ছাড়ায় দাঁড়ায়, কেউ হয়তো এই হাতটা এইভাবে বাঁধে, কেউ হয়তো আবার এইভাবে বাঁধে, আর কেউ এইভাবে বাঁধে। বহু রকমের মানুষ হাত বাঁধে। সঠিক পদ্ধতি কোনটা এটা দেখানোর জন্য বেঠিক পদ্ধতিটা দেখাই দিয়ে তারপর সঠিকটা দেখিয়েছে। সেটা তাদেরকে তালিম দেওয়ার জন্য, ব্যঙ্গ করার জন্য নয়। সেখান থেকে কাটিং করে এনে নেটে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিব আমানুল্লাহ মাদানী ব্যঙ্গ করেছে। আরে মিয়া, কাঁটা তো কাঁটা খোলার জন্যই লাগে, কোন কাঁটা পায়ে ঢোকে আর কোন কাঁটা খোলে সেটা তো বুঝতে হবে। কাঁটা তো দুইটা না, একটা কাঁটা কি হয়েছে ঢুকছে পায়ের মধ্যে, আর একটা কাঁটা এসে ওই কাঁটাটাকে খুলে বের করছে। দুই কাঁটা কি এক? আগের কাঁটা তো ক্ষতিকারক, আর পরের কাঁটাটা কি উপকারী। তা আমি তো সালাত সঠিক শিখানোর জন্য, তাদেরকে বাতলে দেওয়ার জন্য বলছি সালাতটা এইভাবে পড়তে হবে, সে তো ব্যঙ্গ করার জন্য নয়। সেটা নিয়ে সে এখানে লাগিয়ে দিয়েছে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকেরা সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করলো। ব্যঙ্গ করার পরে সাহাবীদেরকে গালিগালাজ করছে, বলছে এরা হলো পেটুক, আরগাবুনা বুতুনান আনতাকুনা লিসানান, তারা হলো বাকপটু, তারা হলো পেটুক, আজবানুনা লিকান, আর তারা হলো যুদ্ধের ময়দানে ভীরু কাপুরুষ। কাদেরকে বললো? সাহাবীদের। কারা বললো? মুনাফিকেরা। যখন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল তখন তারা বলল কুন্না নাখুযু ওয়া নালআব, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আমরা তো রসিকতা করে বলেছি, এটা হাসতে হাসতে বলেছি, হাসি তামাশা করে বলেছি, গালাগালি করার জন্য বলিনি। আল্লাহ পাক বললেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন। আরে হাসি তামাশা কি আল্লাহর আয়াত নিয়ে? হাসি তামাশা কি আল্লাহর বিধান নিয়ে? হাসি তামাশা আল্লাহর বিধান নিয়ে করার দুঃসাহস তোমাদেরকে কে দেয়? এরপর আল্লাহ পাক বললেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আজকে এসে ছলনা করো না, ওজর করো না, মিথ্যা অজুহাত খাড়া করো না, তওবা ইস্তেগফার করো। তোমরা কুফরি করেছো ঈমান আনার পরে। আল্লাহর বিধানের সঙ্গে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের ঈমান থাকে না। মুহতারাম আমিরে জামাতের আলোচনা শোনার জন্য অনুরোধ রইল। একজন মুহাদ্দিস একটি হাদিস পড়তে যে উপহাস করেছিলেন, বলছিলেন যে ইমামের আগে মাথা তুললে হতে পারে তার মাথা গাধার মাথায় রূপান্তরিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে ব্যঙ্গ করেছিল একজন মুহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা গাধার মাথায় পরিণত করে দিয়েছিলেন।
তারপরে উপস্থিত দর্শকেরা হাদিস শুনতে গেছে, পর্দার আড়াল থেকে হাদিস বলছে, পর্দা সরানোর পরে দেখে গাধা কথা বলছে। বলছে এটা কেন হলো? বলছে আল্লাহ নবীর হাদিসকে আমি অবজ্ঞা করেছিলাম, সেই শাস্তি স্বরূপ আল্লাহ পাক আমাকে গাধায় রূপান্তরিত করে দিয়েছে। সতর্ক থাকতে হবে আমাদেরকে।